সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম। স্বাস্থ্য নিয়ে কথা বলি, ওষুধমুক্ত জীবনযাপনের কথাগুলো বলি। আমার কথা শুনে অনেকে ওষুধমুক্ত হয়েছেন, অনেকে চেষ্টা করছেন। আশা করি অনেকেও ওষুধমুক্ত হয়ে যাবেন যারা নিয়মিত মানবেন এবং আমার টিপসগুলো যদি ফলো করেন, তাহলে আপনার উপকারী হবে। এর মধ্যে আর কোনো ভুল নেই। আমি যে কথাগুলো বলি একদম প্রকৃতি নির্ভর এবং প্রাকৃতিক নিয়মেই কথাগুলো বলি। আজকে যে কথা বলবো সেই কথাটা হচ্ছে যে অনেকেই সুপার ফুড নিয়ে কথা বলছেন না, আপনার এই প্রায় ভিডিওতে সুপার ফুড অনেক কিছু বলতেছে না। আজকে আমি আমাদের দেশীয় একটা সুপার ফুডের কথা বলবো, সেটা হচ্ছে মিষ্টি আলু। চমৎকার একটা সুপার ফুড মিষ্টি আলু। মিষ্টি আলুর প্রধানতম যে উপাদান সেটা হলো বিটা ক্যারোটিন। গাজরেও আছে, গাজরের পরিমাণের চেয়ে মিষ্টি আলুতে বেশি আছে। এই বিটা ক্যারোটিনটা হচ্ছে প্রথমেই যে কাজটা করবে সেটা হলো চোখের যে জ্যোতি, চোখের যে সমস্যা সেটা কমানোর জন্য সবচেয়ে প্রথম কাজ করবে। যারা চোখের ঝাপসা দেখছেন এই মিষ্টি আলুটা খাওয়া দেখা শুরু করবে। তারপরে হচ্ছে এটা ডায়াবেটিক রোগীদের জন্য খুব ভালো ওষুধ। ডায়াবেটিক পেশেন্টরা এই মিষ্টি আলু খেতে পারবেন একদম মিল হিসেবে, একদম খাওয়া হিসেবে। আপনি মনে করেন আপনি সকালে নাস্তায় আপনি এইটা খান, নানানভাবে আপনি খেতে পারেন। সবচেয়ে খাওয়ার পদ্ধতির মধ্যে হচ্ছে যে আপনার এইটার কিছু বেনিফিট আপনাকে নিতে হলে আপনাকে সেদ্ধ করে খেতে হবে। সেদ্ধ আমরা পুরনো সময়, আমরা ছোটোবেলায় আমরা কিন্তু মিষ্টি আলু অ্যাভেলেবেল খেয়েছি। এখনকার বাচ্চারা তো হয়তো মিষ্টি আলু খায় না, কিন্তু আমাদের মডার্ন মারা মিষ্টি আলু খেতে দেয় না বাচ্চাদের, কিংবা তার সময় নেই। কিন্তু এই মিষ্টি আলু একটা সুপার ফুড। এই সুপার ফুডের গুণগুলো হচ্ছে অনেকগুলো আপনাকে কাজ দেবে, অনেক গুণ আছে। এবং সেগুলোর মধ্যে একটা চোখের কথা বললাম, আপনার এইটার মধ্যে ফাইবার আছে। ফাইবারের সাথে যে জিনিসটা হচ্ছে যাদের বাথরুমে গেলে থেকে থেকে মল বেরোয়, প্রথমে একটু মল বেরোয়, তারপর একটু বাতাস, আবার কিছু সময় পর আবার এইটা যে সমস্যা আছে তাদের একবারে বেরোবে এই মিষ্টি আলু রেগুলার খেলে। অদ্ভুতভাবে এই মিষ্টি আলু, কারণ এটার পটাশিয়ামটা হচ্ছে একটা মেন ফ্যাক্টর। এই পটাশিয়ামটা আমাদের শরীরের ভিতরে এই কাজটা করে। মিষ্টি আলুর যে উপাদানগুলো আমি লিখে দিচ্ছি এগুলো আপনারা দেখবেন, এবং মিষ্টি আলুগুলো একদম সিম্পলি বাজার থেকে সস্তায় মিষ্টি আলু কিনবেন, কিনে সেদ্ধ করবেন, সেদ্ধ করে খাবেন। এটার সাথে খাওয়ার সাথে কোনো কিছু মেশানো যাবে না। অনেকে মিষ্টি আলু মধু মিশিয়ে খান, আমি বলবো না। এবং ডায়াবেটিক পেশেন্টরা, যারা ডায়াবেটিক পেশেন্ট তারা সকালে নাস্তায় অনেক কিছু চেষ্টা করেন, আমি বলবো যে আপনার কয়েকদিন মিষ্টি আলু খেলেন। মিষ্টি আলু খাওয়ার 2 ঘন্টা পরে আপনার ব্লাড সুগারটা আপনি মেপে দেখেন যে আপনার এটা স্পাইক করেছে কিনা। যদি আপনার স্পাইক না করে থাকে তাহলে আপনি রেগুলার খেতে পারেন, আর যদি স্পাইক করে তাহলে আপনার খাওয়ার দরকার নেই। সবার একরকম হবে এরকম কোনো কথা না, কিন্তু মিষ্টি আলু সুগার লেভেল বাড়ায় না, যেহেতু এটার গ্লাইসেমিক ইন্ডেক্স কম, 46, মানে 50-এরও নিচে 46। এটা গ্লাইসেমিক ইন্ডেক্স কম, এটার কারণেই আপনার কখনোই আপনার সুগারকে স্পাইক করবে না। কিন্তু আপনি যদি এই মিষ্টি আলুকে আপনি কাঁচা অবস্থায়, স্টিম করা অবস্থায় এগুলো খান, তাহলে আবার ওটা গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যাবে, 65-70 চলে যাবে। তো ওইটা খেলে কিন্তু আবার সুগার লেভেল বাড়বে। তো যারা সুগার নিয়ে একটু সমস্যায় আছেন এবং মিষ্টি আলু খেতে চান, পছন্দ করেন, কিংবা খাবার বিকল্প হিসেবে খুঁজছেন এরকম কিছু, তাহলে মিষ্টি আলু আপনারা খেতে পারেন। মিষ্টি আলু খুব সহজ এবং এটা সুপার ফুড। হার্টের রোগী সহ এখানে সব ধরনের রোগীরা এটা খেতে পারে। এটার মধ্যে কোনো ধরনের বাজে কেমিক্যালের প্রভাব নাই। তো স্বাভাবিকভাবে আপনি নিরাপদ খাবার হিসেবে আপনি মিষ্টি আলুটা খেতে পারেন। নিরাপদ খাবারটা খুব জরুরি। নিরাপদ খাবারটা আপনার মিষ্টি আলু দিয়ে আপনি পূরণ করতে পারেন। ধন্যবাদ।